বাংলাদেশে স্থাপন হতে যাচ্ছে অত্যাধুনিক সামরিক ড্রোন কারখানা। বগুড়ার মাটিতে এক নীরব বিপ্লবের গোপন সূত্রধার বপিত হচ্ছে, যেখানে একদা শুধু ধান ক্ষেতের সবুজ ঢেউ আর কৃষকের গান ভেসে বেড়াতো, সেখানে এখন কংক্রিটের স্তম্ভ উঁকি দিচ্ছে, যার ছায়ায় লুকিয়ে থাকবে ভবিষ্যতের যুদ্ধের অন্যতম প্রধান হাতিয়ার ড্রোন। চীনের প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশে যে অত্যাধুনিক সামরিক ড্রোন কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তার কোনো গোপন তথ্য নয়। কিন্তু এই খবরের আড়ালে লুকিয়ে থাকা তাৎপর্য আর এর ফলে সৃষ্টিকারী ভূ রাজনৈতিক ঢেউ যেন এক বিশাল রহস্যময় কাহিনীর অধ্যায়। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই প্ল্যান্টের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও এর প্রভাব আগে থেকেই অনুভূত হচ্ছে প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক মহলে এবং বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থার পর্দার আড়ালে। এখানে তৈরি হবে এমন আধুনিক সামরিক মানের ড্রোন, যা কেবল দেশের প্রতিরক্ষার সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে না, বরং পুরো অঞ্চলের শক্তির সমীকরণ বদলে দেবার ক্ষমতা রাখে। এই পদক্ষেপকে বোঝার জন্য আমাদের অতীতের দিকে ফিরে তাকাতে হবে, সেই অতীত যা একদিকে গর্বের আর অন্যদিকে বেদনাবিধুর। মাত্র ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের এই ছোট্ট ভূখণ্ডটির গল্প শুধু স্থলের মধ্যেই সীমাবদ্ধ নয়। বঙ্গোপসাগরের বুক জুড়ে রয়েছে প্রায় ১,১৮,৮১৩ কিলোমিটারের বিশাল সমুদ্র সীমা, এক অপার সম্পদ আর কৌশলগত গুরুত্বের স্থান। এই সুজলা সুফলা শস্য শ্যামলা ভূমি রয়েছে রক্ত ঝরানো সংগ্রামের ইতিহাস। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার স্বপ্নটি আজ ৫৪ বছরের। কিন্তু এই দীর্ঘ পথ চলায় আক্ষেপের জায়গাটাও কম নয়। রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত স্বাধীন দেশটির ৫৪ বছরেও নিজের প্রতিরক্ষার সক্ষমতাকে যুগোপযোগী করে তুলতে পারেনি। সীমান্তে নির্বিচারে গুলি, সমুদ্র সীমায় বারবার অনুপ্রবেশের মতো ঘটনায় দেশটির বহুবার নীরব থাকতে হয়েছে। সেনা সদস্যদের দেশপ্রেম নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি, কিন্তু প্রশ্ন উঠেছে রাষ্ট্রীয় সক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা এবং রাজনৈতিক মেরুদণ্ড নিয়ে। একটি জাতি হিসেবে বারবারই মনে হয়েছে যেন তাদের হাত বাঁধা, যেন তারা একজন দৈত্যের মুখোমুখি হয়েও নিরস্ত্র হয়ে আছে। এই নীরবতা, এই অপারগতা একদিন ভেঙে পড়তে বাধ্য ছিল, আর সেই ভাঙনের সূচনা হয়েছে এক রাজনৈতিক ভূমিকম্পের মাধ্যমে। সময়ের পরিবর্তন অবশ্যম্ভাবী। স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের প্রতিরক্ষা খাতে যেন এক নতুন সমীকরণ তৈরি হয়েছে। দীর্ঘদিনের নীরবতা ভেঙে এখন শোনা যাচ্ছে অস্ত্রের হুঙ্কার। আকাশ সীমায় আধিপত্য বিস্তার করতে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান ও হেলিকপ্টার কেনার এক অভূতপূর্ব প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্রগুলো জানাচ্ছে, ইতালি থেকে 10টি 4.5 জেনারেশনের মাল্টিরোল কমব্যাট জেট, ইউরোফাইটার টাইফুন কেনার বিষয়টি প্রায় চূড়ান্ত। এটি কোনো সাধারণ কেনাকাটা নয়, এটি ইউরোপের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা। ইউরোফাইটার টাইফুন বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান, যা কেবল আকাশে আধিপত্য বিস্তার করতে পারে না, বরং এটি একটি স্পষ্ট বার্তা যে বাংলাদেশ আর কোনো ব্লকের অনুগত নয়। সে নিজের স্বার্থে সর্বোচ্চ সামরিক প্রযুক্তি অর্জন করতে প্রস্তুত। তুরস্ক থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার, চীন থেকে J-10C যুদ্ধবিমান এবং পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান সংগ্রহের প্রক্রিয়াও একই সাথে এগিয়ে চলছে। এই বিচিত্র মিশ্রণ ইউরোপ, এশিয়া আর প্রতিবেশী বাংলাদেশ বিমান বাহিনীকে এমন এক শক্তিতে পরিণত করবে যা আগে কল্পনাও করা যেত না। এতে শুধু আকাশের শক্তি বাড়বে না, বদলে যাবে সমগ্র আঞ্চলিক সামরিক ভারসাম্য। এই পরিবর্তনের ঢেউ শুধু আকাশেই সীমাবদ্ধ নেই। বাংলাদেশে অস্ত্র উৎপাদন ও সামরিক কারখানা খাতে বড় ধরনের বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে তুরস্ক। জুলফিকার ফ্রিগেটের মতো যুদ্ধজাহাজ যৌথভাবে নির্মাণের পর এবার এলো সবচেয়ে বড় খবর, বাংলাদেশে তৈরি হবে নিজস্ব সামরিক ড্রোন। বাংলাদেশ বিমান বাহিনী চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের চুক্তির মাধ্যমে স্থানীয়ভাবে ইউএভি ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে। ধারণা করা হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে এই প্ল্যান্টের সেটআপ শেষ হবে। এর মানে হলো বাংলাদেশ আর অন্যের উপর নির্ভর করে নিজের আকাশ প্রতিরক্ষা করতে চায় না, সে নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজের হাতে অস্ত্র তৈরি করতে চায়। এছাড়া চীনের পক্ষ থেকে এসেছে একটি এয়ারক্রাফট ওভারহোলিং সেন্টার স্থাপনের প্রস্তাবও, যা বাংলাদেশকে যুদ্ধবিমান মেরামত ও আধুনিকায়নে স্বয়ংসম্পূর্ণ করে তুলবে। সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের এক সভায় এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানানো হয়েছে একটি সম্পূর্ণ ডিফেন্স ইকোনমিক জোন তৈরির দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ। এটি কোনো সাধারণ শিল্প এলাকা হবে না, এটি হবে দেশের ভবিষ্যৎ নিরাপত্তার হৃৎপিণ্ড। এদিকে অ্যারোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে নিজস্ব নকশায় 4টি বিমান তৈরি করে সফল পরীক্ষামূলক উড্ডয়নও করছে বাংলাদেশ। বিরা বলছে, বাংলাদেশের ভবিষ্যৎ লক্ষ্য বাণিজ্যিক স্পোর্টস এয়ারক্রাফট উৎপাদন। এই পরিকল্পনাগুলো শুধু সামরিক শক্তি বৃদ্ধির গল্প বলে না, এগুলো একটি আন্তর্জাতিক জাতির প্রযুক্তিগত পরিপক্কতার গল্প বলে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে নিজের বিমান এবং ড্রোন নিজে বানানোর ক্ষমতা মানে শুধু প্রতিরক্ষার সক্ষমতা নয়, এটি অঞ্চলে প্রযুক্তিগতভাবে প্রভাব বিস্তার এবং ভূকৌশলগত নতুন সমীকরণেরও সূচনা। বাংলার আকাশে তাই বদলে যাচ্ছে পরিবেশ, এবার হিসাব নিকাশ বদলানোর পালা। কিন্তু এই সব কিছুর মাঝে একটি বড় প্রশ্ন ভেসে বেড়াচ্ছে, এত বড় এবং একসাথে এতগুলো পরিবর্তনের পেছনে আসলে কি লুকিয়ে আছে? একটি অন্তর্বর্তীকালীন সরকার সাধারণত দেশ পরিচালনার রুটিন কাজ ছাড়ে, নির্বাচনের পথ প্রশস্ত করে। কিন্তু বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন এক ভিন্ন পথে হাঁটছে। তারা যে দ্রুতগতিতে একের পর এক বড় সামরিক চুক্তি চূড়ান্ত করছে, তা কোনো সাধারণ আধুনিকায়নের প্রক্রিয়া বলে মনে হচ্ছে না। এর পেছনে কি কোনো আসন্ন হুমকির আশঙ্কা রয়েছে, যা সাধারণ মানুষের চোখ এড়িয়ে যাচ্ছে? নাকি এটি কোনো বড় কূটনৈতিক পাল্টা চালের অংশ, যেখানে বাংলাদেশ নিজেকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে চাইছে? নাকি এটি কেবলই অতীতের ভুলগুলো শুধরে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি দূরদর্শী পদক্ষেপ? উত্তরগুলো ধোঁয়াশায় আবৃত। একদিকে যেমন দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার প্রয়াস দেখে জাতি গর্বিত, অন্যদিকে তেমনি এই পদক্ষেপগুলো আঞ্চলিক অস্থিরতা ও এক নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে পারে। বিশাল বিশাল চুক্তি আর কারখানা স্থাপনের আড়ালে যেন এক নীরবতা বিরাজ করছে, যা কোনো বড় ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। এই সমস্ত সামরিক সূক্ষ্মতা বৃদ্ধিকে শান্তির পথ প্রশস্ত করবে, নাকি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেবে, সে প্রশ্নটি এখন ঘোরাফেরা করছে সবার মনে। বাংলাদেশের আকাশে যখন নতুন যুদ্ধ বিমানের ছায়া পড়তে শুরু করবে আর বঙ্গোপসাগরের গভীরে নীরবে ছুটে চলবে নিজস্ব নির্মিত ড্রোন, তখন বিশ্ব কিভাবে এই নতুন শক্তিকে দেখবে? রহস্য, যুদ্ধ এবং বিশৃঙ্খলার মেঘমন্দ্রা যেন ধীরে ধীরে ঘনিয়ে আসছে বাংলার আকাশে। প্রশ্ন হলো, এই ঘন ঘোর কি শেষ পর্যন্ত বৃষ্টি নিয়ে আসবে, নাকি ঝড়ের জন্ম দেবে?